আল্লাহ রাসূলের সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসা রাসূলের আনুগত্য করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন এর থেকে আর কোনো নিয়ামত আছে? বলেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেই দেন, এরপরে আর কোনো কিছু আছে? বলেন আছে? এই জন্য আমাদেরকে একতাবদ্ধ হবে। আবার ওই একটা কথাই বলি, আমাদেরকে একতাবদ্ধ হওয়া ছাড়া আর কোনো কি নাই, আর কোনো সুযোগ নাই। আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। আগামীতে যখন আমরা পার্লামেন্ট নির্বাচন হোক, আপনার ওয়ার্ড পর্যায় থেকে আপনার পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত এরপর শব্দ কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ এবং রাসূলের যদি আমরা আনুগত্য করতে পারি, সাহাবারা মুসলিম কখনো তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। কি বললাম? তোমরা দুইটা জিনিসকে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, একটা হলো রাসূলের সুন্নাত, আপনার হাদিস। এই দুইটা জিনিসকে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন জিনিস তোমাকে তছনছ করে দিতে পারবে না, পৃথিবীর কোন জিনিস তোমাকে ধ্বংস করতে পারবে না, পৃথিবীর কোন জিনিস তোমাকে মুসলমানদের ভিতর থেকে দূরে সরাই নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানে আমাকে আপনাকে এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। নাম্বার 4, পয়েন্ট নাম্বার কত? পয়েন্ট নাম্বার 4। 4 নাম্বার হলো সকলের প্রতি করুণা, সকলের প্রতি দয়া। 800 কোটি মানুষের প্রতি মানুষের দয়া। 800 কোটি মানুষকে খাওয়াচ্ছেন না, তাদেরকে বস্ত্র দিচ্ছেন না, কাউকে কি না খায় রাখতেছেন? বলেন পৃথিবীতে আজকে যারা বসবাস করতে, সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন করুণাময়। কারণ আর রহমান ব্যাপক অর্থে ব্যবহার হয়, সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। কিন্তু যদি আমি আপনি প্রকৃত মুসলমান না হতে পারি, আর রহিম শব্দটা ব্যবহার হবে প্রকৃত মুসলমানদের জন্য। কাদের জন্য? বলেন কিয়ামতের ময়দানে রহিম শব্দটা কাদের জন্য ব্যবহার হবে? ইসলাম কায়েম করে দাও। ইসলাম কায়েম হবে? বলেন ইসলাম কায়েম হবে? ইসলাম কায়েম করলে হবে না মসজিদের কোনায় বসে বসে, ঘরে বসে বসে উপরে বসা ছিল। আজকে এরা মনে করেছিল যে আল্লামা সাঈদী সাহেব যদি একটা ডাক দেয়, ইসলামের বিপক্ষে জয় আর জয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সাঈদী সাহেব থাকতো, ইসলামের জন্য আমাদের কষ্ট করা লাগতো? বলেন বাংলার জমিনে ইসলামের জন্য কষ্ট করা লাগতো? কোরআনের পাখি যদি আজকে একটা ডাক দিত, একটা ডাকে হাজার হাজার মানুষ আজকে ইসলামে দীক্ষিত হতে পারে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে আসতে হবে। ইসলামের হুকুম আমাকে আপনাকে সঠিকভাবে মানতে হবে। যদি আমি সঠিকভাবে না মানতে পারি, তাই আমি প্রকৃত মুসলমান নয়। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্মের মানুষ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া হয়েছে আপনার উচ্চ পদস্থ আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কি দোষ ছিল? বলেন কি অন্যায় ছিল তার? আল্লামা সাঈদীর কি অন্যায় ছিল? আল্লামা সাঈদীকে কিভাবে হত্যা করা হয়েছে আজকে দেখেন। আপনার ইনজেকশন করে, বিষ প্রয়োগ করে বিশ্বের সব থেকে বড় মুফাসসির আল্লামা সাঈদী সাহেবকে, কোটি কোটি মানুষের ভক্ত, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী সাহেব, তাকে কি করা হয়েছে? বলেন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কি অন্যায় ছিল তার? কি অপরাধ ছিল? আল্লামা সাঈদী সাহেবের কোন অপরাধ তার ছিল না। তার অপরাধ ছিল সে একটা ইসলামী দল করত। তার অপরাধ কি ছিল? বলেন সে কোরআনের ময়দানে কোরআনের প্রচার প্রসার করত। তার অন্যায় ছিল কোরআনের এই কথাগুলি মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে এই তাগুত সরকার যারা 17টি বছর পাইকারি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন নাকি জানেন না? আজকে আপনার জুলাই আগস্টের বিপ্লবে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে মুসলমানগুলো আমরা হারিয়ে ফেলেছি, তাদের দোষ ছিল কোথায়? তারাও তো মুসলমান। কথা বলেন তারা তো মুসলমান, তাদের কি অন্যায় ছিল? আবু সাঈদের কি অন্যায় ছিল? মুগ্ধর কি অন্যায় ছিল? বলেন
আমার পূর্বজা ভাইদেরকে আজকে পাইকারি দ্বারা হত্যা করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে পাইকারি দ্বারা হত্যা করা হয়েছে। বিপক্ষে কোনদিন কথা বলে নাই। ইসলামের বিপক্ষে যখন কথা এসেছে তখনই সে ঝাঁপিয়ে পড়েছে ওই সমস্ত বান্দাদের জন্য আর রহিম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে ব্যবহার করবে। মানে অর্থাৎ যে আর রহিম শব্দ কাদের জন্য ব্যবহার করবেন? আল্লাহর হুকুম, রসুলের হুকুম, আহকাম যারা দুনিয়ায় সঠিকভাবে সুন্দরভাবে যারা লালন পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দয়া, করুণা আর রহিম শব্দটি আপনার ব্যবহার করবেন। যে আজকে আমি সকলের জন্য দয়াবান নই। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে, আমি সকলের জন্য আজকে কি নই? দয়াবান নই। দয়াবান শুধু এই সমস্ত মানুষের জন্য যারা নাকি দুনিয়ায় আমার হুকুম হাকাম সঠিকভাবে সুন্দরভাবে মেনে চলেছিল। আমার রসুলের বিপক্ষে যখন কথা হয়েছিল তখন আপনার ময়দানে কি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। অনেক ভাই আজকে এই দিনের জন্য শহীদ হয়েছে না বলেন? কথা বলেন ঠিক কিনা? সারাদিন সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে নাসারা হোক, সে বৌদ্ধ হোক, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত খাওয়াচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আর রহমান এই ব্যাপক অর্থে সবার জন্য রহমতমান আল্লাহ, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করুণা করবেন না। কিয়ামতের ময়দানে সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন না। যারা নাকি এই দুনিয়ায় প্রকৃত মুসলমান হয়েছিল, যারা নাকি আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে পালন করেছিল, যারা নাকি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আর রহিম তাদের জন্য ব্যবহার করবেন কিয়ামতের ময়দানে। ওই সমস্ত আজকে বান্দা বান্দির জন্য আজকে আমার দয়া, তাদের জন্য আমার দয়া উৎকৃত হবে, তাদের জন্য সকল দয়া যারা নাকি দুনিয়ায় ইসলামকে শক্তভাবে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরেছিল, ইসলামের বিপক্ষে কোনোদিন কথা বলে নাই। আসেন, কত বড় সাহস আছে আপনার পরিচয়, মাইকটা ধরে নিয়ে যান। আচ্ছা, সাহস আছে বলেন? সাহস আছে? এই তৌহিদি মুসলিম তাদেরকে সামনে বলেন, সামনে আপনি আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নাই, আপনি বিএনপি করেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন ইসলামের বিপক্ষে কথা হবে, যখন আমার রাসূলের বিপক্ষে কথা হবে, যখন কোরআনের বিপক্ষে কথা হবে, আর আপনি চুপ করে বসে থাকবেন, আমরা তৌহিদি মুসলমান আপনাদেরকে ধরে নেব, আপনারা মুসলমান নন, সুতরাং আপনার মুনাফিকদের সাবধান। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি একটু শক্ত কথা বলি, মাইন্ড করেন না, মানুষ নরম কিন্তু কথাটাই শক্ত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি আপনি যখন প্রকৃতভাবে ইসলামের ভিতরে দাখিল হব, আমি আপনি সুন্দরভাবে যখন আমার মন মস্তিষ্ক ঠিক করে যখন ইসলামের পথে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য শান্তির পথ খুলে দেবেন। কি খুলে দেবেন বলেন? শান্তির পথ খুলে দেবেন। আরে ভাই, আজকে তো পাইকারি দরে আল্লাহর নিয়ামতকে রক্ষণ করতেছেন, পাইকারি দরে আল্লাহর কি করতেছেন? নিয়ামতকে রক্ষণ করতেছেন। কিন্তু এমন একটি দিন আসবে, আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশটা করেন, প্রকৃত মুসলমান না হন, আজকে আপনার প্রতি দয়া করা হচ্ছে, করুণা করা হচ্ছে, সামনে গিয়ে বলে আমরা তোমাদের দলে আছি। কি বলে? আমরা তোমাদের দলে আছি, তাই বলে না? তাই বলে কিনা বলেন? তাই বলে, একই কথা বলে। কিন্তু আসলে দেখেন, আজ 17টা বছর আজ আমাদের উলামায়ে কিরাম কথা বলতে পারে না, এইভাবে মাইকে কথা বলেছে, এইভাবে টাইলে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইরশাদ হচ্ছে 2 নম্বর পারা 1 নম্বর 11 নম্বর পৃষ্ঠা আপনার 10 লাইনের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। এখানে কি বলা হয়েছে? পরিপূর্ণভাবে। এখন আপনি যদি আংশিক মুসলমান হন আর আংশিক যদি মুনাফিক হন, তাহলে কি হতে হবে বলেন? পরিপূর্ণ মুসলমান হতে হবে। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে মুসলমানের যে হুকুম আহকাম আছে, এটা আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। এর নাম মুসলমান। কিছু মানলাম, কিছু মানলাম না, এর নাম মুসলমান নয়। বলেন নাই? কিছু হারাম মানলাম, কিছু হারাম মানলাম না, কিছু কোরআনের আয়াত মানলাম, কিছু কোরআনের আয়াত মানলাম না, কিছু হাদিস মানলাম, কিছু হাদিস মানলাম না। সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা?
যেটা আমার পক্ষে হবে ওটাই আমি আছি, যদি আমার বিপক্ষে হবে ওটার কি নাই, ওটার বলে আমি নাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আপনি যে দল করেন না কেন, ইসলামের বিপক্ষে যখন কথা হবে, তখন আপনি যদি বিপক্ষে, যখন কোরআনের বিপক্ষে কথা হবে, তখন যদি আপনি কথা না বলেন, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি একজন মুসলমানের সন্তান, তাই আমরা ধরে নেব আপনি প্রকৃত মুসলমান নন, আপনি হলো একজন খাট্টা, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাই মুনাফিক অর্থাৎ মুসলমান আর মুনাফিকদের ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন? যে মুসলমান কারা, প্রকৃত মুসলমান কারা, আর প্রকৃত মুনাফিক কারা। মুনাফিকরা সামনে কি হয়, সামনে আসে বড় বড় জুব্বা পরে, ভালো ভালো জিনিস নিয়ে, ভালো ভালো কথা নিয়ে, কিন্তু যখন আমাদের সামনের থেকে যখন বাইরে চলে যায়, আর আপনি একটা প্রতিবাদ করেন না। সুতরাং আপনি প্রতিবাদ করেন না বলেই আমরা ধরে নেব আপনারাও ঠিক ওদের কাতারের লোক। কথা বলেন ঠিক কিনা? কাদের কাতারের লোক? মুনাফিকদের কাতারের লোক। কাদের কাতারের লোক? ওরা নামে মাত্র মুসলমান, ওরা নামে মাত্র মুসলমান, ওরা মানুষকে ধোকা দেয়। ওরা কি দেয়? মুসলমানদেরকে দেখা দেয়। ওরা জুব্বা পরে, ওরা আপনার সুন্দর পাগড়ি পরে আপনার সামনে আসবে, কিন্তু ওদের অন্তরে রয়েছে ময়লা। ওদের অন্তরে কি রয়েছে বলেন? ওদের অন্তরে রয়েছে ময়লা, ওদের অন্তরে রয়েছে ব্যাধি। মুসলমান মুনাফিকদের স্থান কোথায় বলেন? জাহান্নামের সর্বনিম্ন স্তরে হচ্ছে মুনাফিকদের স্থান। আজকে আমরা নামে মুসলমান হলে হবে না, পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা